আজকে একটা বাড়িতে এসেছি। এই বুক শেলফের কাঁচটা ভাঙা ছিল আর তালাটা ঠিকমতো কাজ করছিল না, তাই পুরোটা ঠিক করার কাজ শুরু করছি। কাঁচ ভাঙা থাকলে ব্যবহার করা খুব ঝুঁকিপূর্ণ, আর তালা নষ্ট থাকলে ঠিকঠাক লক হয় না, তাই দুটোই পরিবর্তন করা খুব প্রয়োজন ছিল। এখানে প্রথমে ভাঙা কাঁচটা খুলে নিচ্ছি। এই পুরাতন কাঁচটিতে জোরে আঘাত পাওয়ার জন্য কাঁচটি ভেঙে গেছে। খুব সাবধানে ভাঙা কাঁচটিকে টেনে বের করে নিলাম। তো এই দেখো ভাঙা কাঁচটা কিভাবে ভেঙে গেছে। নতুন কাঁচ বসানোর আগে সঠিক মাপ নেওয়া দরকার। একটু ভুল হলেই কাঁচ ঠিক মতো বসবে না। মাপ নিয়ে তারপর কাঁচটাকে সুন্দরভাবে সাইজ মতো কেটে নিলাম। এইটা দেখতে পাচ্ছ, এটা কাঁচ কাটার কলম, এটা দিয়ে কাঁচ কাটা হয়। তো দেখো কি সুন্দরভাবে কাঁচটা আমি কেটে নিলাম। এই দেখো, এই কলমটা চালাতে একটু কম বেশি হলেই কাঁচটি অন্যদিকে চলে যাবে, তাই খুব সাবধানে কাজ করতে হয়। কাঁচ কাটাটা একদম খুব সুন্দর হয়েছে, একদম মাপ মতো। এখন নতুন কাঁচ লাগাচ্ছি, খুব ধীরে ও সাবধানে। একটু এদিক ওদিক হলেই ভেঙে যাওয়ার ভয়। বলতে বলতেই দেখো কাঁচটা আমি ফিট করে দিলাম খুব সুন্দরভাবে। এখন সুন্দরভাবে স্ক্রুগুলো টাইট দিয়ে দেবো, তাহলে এদিক ওদিকে আর নড়বে না। সবগুলো স্ক্রু এইভাবে আমি এক এক করে টাইট করে দিলাম। কাঁচটা একদম সুন্দরভাবে বসে গেছে, একদম আগের মতো। এখন এই পুরাতন লকটা চেঞ্জ করব, তাই লকটাকে আগে খুলে নিচ্ছি সুন্দরভাবে। এই দেখো পুরাতন লকটা একদম খারাপ হয়ে গেছে। এইটা নতুন লক, একদম ব্র্যান্ড নিউ। দেখতে পাচ্ছ কেমন চকচকে। চলো ফিট করি। এইরকম বাড়িতে গিয়ে তালা ও ফার্নিচার রিপেয়ারিং কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আমি কুশমন্ডিতে সার্ভিস দিই। এখন নতুন কাঁচ লাগানো হয়েছে আর তালাও ঠিকঠাকভাবে কাজ করছে। এই বুক শেলফটা আবার ব্যবহারযোগ্য হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর লাইক করতে ভুলবে না।